ধরেছে নতুন বায়না, বিয়ের পরে ওটাই আমার ধরেছে নতুন বায়না। এবার পুজো দিতে হবে নতুন শাড়ি আর গয়না। জানি না কিভাবে মেটাবো আমার বউয়ের বায়না, জানি না কিভাবে মেটাবো আমার বউয়ের বায়না। দাদা, স্বামী স্ত্রী মিল আমি অনেক দেখেছি, তবে আমাদের মতো যে স্বামী স্ত্রী মিল গোটা বিশ্ব খুঁজলেও পাওয়া যাবে না। তবে দাদা, ইদানিং করে কি হয়েছে জানেনি, দুজনের ভিতরে এত তিক্ততা ধরে গেছে। আজ বলে এটা দাও, কাল বলে সেটা দাও। কিছুদিন ধরে বায়না ধরেছে, বলে আমাকে একটা লেগমি কোম্পানি কাজল কিনে দিতে হবে। আগুন ধরিয়ে দেবো সংসার, আমি আগুন ধরিয়ে দেবো। কেন দেবো না? আমরা মেয়েরা কত খাটি, কত খাটি। সকাল হলে কত কাজ, খুচরো কাজে মজুরি নেয়। তাহলে আমরা এত যদি কাজ করি সংসারে, তাহলে আমরা একটা স্বামীর কাছে একটা আপত্তি করলে কেন আমরা পাবো না? কাল থেকে বলছি তুমি দাও, বলে আমি দিচ্ছি। বলি এই দেয়, এই দেয়, এই দেয়। ও বাবা কবে দিবে? সকাল হয়ে গেছে, বলো তোমার সারপ্রাইজ দেবো। কোথায় সারপ্রাইজ? মুখে যেন ছাই মেরে দিল। আজকে যদি না দেয় ঘাড় মুড়ে ভেঙে দেব। এটা কি হয়েছে বলি তো? মানে তুমি এনেছো দাদা, একটা লেগমি কোম্পানি কাজলের দাম 14,000 টাকা। আমি জোগাড়ে কাজ করে খাই, কোথা থেকে কিনে দেবো? মানে বলতে এলাম কি, বলতে হবে না, মুখ দেখলে আমি বুঝতে পারি তুমি এনেছো। মানে আমি আনতে পারিনি। ভালো। কি হয়েছে তুমি আনতে পারোনি? না। সামান্য একটা লেগমি কোম্পানির কাজল, সামান্য। ক টাকার দাম? 1400 টাকা। 1400 টাকা, তাই তুই আনতে পারলি এই না। তা আমি জোগাড়ে কাজ করে খাই, কোথা থেকে কিনে দেবো? কোথায় থেকে? দুটো কিডনি আছে, একটা বিক্রি করে এনে দাও। কিডনি বিক্রি করে কাজল কিনে? এই কাজল আমি কিনে দেবো, হ্যাঁ। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আজ থেকে ওই স্বপন মাস্টারের বউয়ের সঙ্গে তুমি আর মেলামেশা করতে পারবে না। স্বপন মাস্টারের বউ? স্বপন মাস্টার সে তো মেয়ে, আমিও মেয়ে। হ্যাঁ। তার সঙ্গে আমার ওর মেলামেশা সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না। দরকার নেই। লেগমি কোম্পানি কাজল পেলে হলো। তাহলে ওই কথা থাকলো। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। হ্যাঁ যাও। স্বপন মাস্টারের বউয়ের সঙ্গে রাজ দিয়ে কথা বলবে না। তুমি আর মেলামেশা করতে পারবে না। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। হ্যাঁ যাও। ঠিক আছে। তোর আমার সত্য না, আমার তোর সত্য না, তোমার তালা তোলা, আমার তোর তালা, তোর আমার খটখট, আমার তোর খটখট। দাদা, এই সেই যন্তর স্বপন মাস্টারের বউ, এর জন্য আমার সংসারটা ভাইতেছে। আমি জন্তু? আমি তোমার কিচ্ছু বলেছি? তুই বলা আর আমার চোখে শক্তিবাম ফেলাই এক। এই আমি চলে যাচ্ছি, যেটা বলেছি মনে আছে? স্বপন মাস্টার বউয়ের সময় বেশি স্বপন মাস্টারের বউ আর চুলকেছ? না না, আমি দিদির যত দেখছি মুখ জানো, রূপ জানো, জানাকা তক 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 তক। থাম, তোর মদের এক্ষুনি কি হলো? ও খটখট 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 খট। মদ্যদের একটু খটখাটানি আছে। কেন আছে? তোর বাঁচতে আমি সারাদিনে কবার আসি রে? দিদি আসে না। হিসাব করলে 40 থেকে 50, খুব বেশি না, কই আর 50 কই আসে না। বাবু, তুমি কি এনেছো, পান নাকি? কি দামি দামি শাড়ি বলে নাকি পান? আমি বলি পানের মোট শাড়ি। হ্যাঁ, তা দেখাও, দেখবি? দেখাও দিদি, দেখ। দেখাও, দেখি, দেখাও। হ্যাঁ, দেখাও। রচনা যে ছায়া পরে না। দিদি নাম্বার 1 ও, করো। রচনা ব্যানার্জি। হ্যাঁ। ও আচ্ছা, কি হয়েছে? চলচ্চিত্র রচনা ব্যানার্জি কালকে আমাদের বাড়ি এলো। হ্যাঁ, আমি দেবো না, সে শুনবে না, দেবো না শুনবে না, দেবো না শুনবে না, নিয়ে গেল কি নিয়ে গেল? শাড়ি। তোমার কাছে রচনা ব্যানার্জি শাড়ি নিয়ে গেছে? 2-3টা শাড়ি ধার করে নিয়ে গেল দিদি নাম্বার শো করবে বলে। কি সর্বনাশ! কার কাছে বসে আছি? রচনা ব্যানার্জি শাড়ি নিয়ে গেছে দিদি নাম্বার 1 করবে বলে। কি ভালো করে শাড়ি কিনে তো, ঢাকেশ্বরী বস্ত্রালয়, হ্যাঁ। মোহিনী মোহন কাঞ্জিলাল, রাধেশ্যাম বস্ত্রালয়, ভেকুটিয়া বস্ত্রালয়। ভেকুটিয়া বস্ত্রালয় কোথায়? তুমি বিভিন্ন জায়গায় কেনাকাটা করো, বিভিন্ন রকমের তুমি বস্ত্রালয় জানো। এই যে একটা দোল উৎসব উপলক্ষে এতবার একটা পুজো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। কে ক টাকা শাড়ি কিনে? তোমরা কে ক টাকা শাড়ি কিনেছো? 1000, 2000, 3000, এর উপরে উঠতে পারে। পুরো 15,000 টাকার মশারি নেট। মশা মারা ধূপ লাগবে না এটা পড়লে। মশারি নেট, ও হেভি। দেখি একটু মশারি নেটটা। আহা, কি হলো? দূর থেকে দেখো বোন। আমি দেখবো না? না, তোমার হাত কুলক্ষ না, দেখতে সাদা, হ্যাঁ। শাড়ি যাওয়া মানে ছিঁড়ে যাও। ও বাবা, তুমি কি জ্যোতিষী নাকি? আমি কি জানি আর তুমি কি যন্ত্র? আমি সেই জানি তুমি যন্ত্র মন্ত্র করো। না বোন, পরের জিনিসে লোভ করতে নেই। আমার লোভ নিয়ে আসা আছে। সত্যি কথা বলে একটু গায়ে লাগে। হ্যাঁ, ভালো শাড়ি ছেড়ে দিলাম, কাতান কাঞ্জিলাল বেনারসি ছেড়ে দিলাম, হ্যাঁ। ছাপা ছাপা। একটা মিনু শাড়ি কিনতে গেলে 600। দাম শুনে 200 টাকা ছাপা কিনে ঘরে চলে আসে। ঘরে আসে পুরো। হ্যাঁ। আমার স্বামী 12,000 টাকার জুনি চু। জুনি কি? চু। ও আচ্ছা, হ্যাঁ, 12,000 কি? চু না বাবা, উচ্চারণ করতে পারবো না। হেভি লাগবে আমার এইটাই জুনি। বিচ্ছিরি। ও সামলে লোকের ইট গাঁটবো কোন নিক ফেলে দিয়ে চলে ও গেছে। বাবা, মুখ পড়ে এত তাড়াতাড়ি এলো কি করে? কি জানি আমি। তুমি এখনো বাড়ি যাওনি? এই আমি কখন ঢুকবো কখন বেরোবো আমার ব্যাপার, তোরা তো চুলকো না কেন? এই বেরো, আবার বেরো। কি? বেরো। বেরো। কে বেরোবি? তুই বেরোবি? আমি এই এটা তোর বাড়ি? সেরকম মনে হয়। বেরো।
তা তো হতে পারে তোর বাড়ি। হ্যাঁ তা কি হয়েছে? বাসতে একটা কুকুর আসলে কি মানুষ এরকম খেদাই থাকে? বেরো না এটাতে, বেরো। তবু তো তোর বৌদি হই। হ্যাঁ তা কি হয়েছে? ও মুখ পড়া, ট্রেনে যাস না? ট্রেনে কাজ করতে যাস তো হ্যাঁ। কলকাতায়, ট্রেন থেকে কোন দিন পড়ে যাবি। আদা দাদা ওদি কেরম রাগ করে চলে যাচ্ছেন। এর আবার কি ব্যায়াম ধরলো বলো দিনি? এটা কি হয়েছে বলবি তো? গালটাল হাঁ করে কি অবস্থা দেখবি? তা কি হয়েছে বলবি তো? এক ঘা মারবো নাকি? না, আমার 15,000 টাকার মশারি নেট দিতে হবে। প্রথমে বললো 14,000 টাকা দামের লেগমি কোম্পানি কাজল, আর এখন ধরেছে 15,000 টাকার মশারি নেট। না, আমার দিতে হবে। এটা আমি জোগাড়ে কাজ করবো। আমি কোনো কথা শুনে আমার দিতে হবে। শাড়ি কিনে দিতে হবে? হ্যাঁ, ওই 15,000 টাকা দেন। শাড়ি আমি কিনে দেবো, হ্যাঁ। কিন্তু সব ও একটা টান লেগেছে। মাল এবার কোথাতে ট্যাঙ্কো জোগাড় করে নিয়ে এসেছে। ট্যাঙ্কো? তা আমি তোমার কিচ্ছু বলিছি? তুই বলা আর আমার চোখে লঙ্কা বাটা এক। এই আমি চলে যাচ্ছি। যাও যেটা- না বলো, বাবা দিদি ট্যাঙ্কো নিয়ে ঘুরতে, সত্যি তাই তো। তুইও ট্যাঙ্কো বললি? এতে কি সব সোনা। এক ট্যাঙ্কো সোনা? এই দক্ষিণ ভেকুটিয়ায় মা রাধারানীর কাছে কামনা করি, মা গো প্রত্যেক স্বামী যেন তার বউদের এরম করে একটাঙ্ক সোনা করে দিতে পারে। বাহ, তুমি যে আরম্ভ করেছো, কেউ ঘরে থাকবে না। দেখাও অশান্তি এমনি লাগবে, দেখাও, এই যন্ত্রের জন্য আমার সংসারটা হইতেছে। দিদি, দেখাও দিদি, এলে আমার এত ভালো লাগে। পিসিচন্দ্র জুয়েলার্স, পিসি চন্দ্র জুয়েলার্স, অঞ্জলি জুয়েলার্স, অঞ্জলি জুয়েলার্স, শ্রীহরি জুয়েলার্স, শিহরি জুয়েলার্স। তেড়ে কেটে জুয়েলার্স। বাবা এটা কি জুয়েলার রে? তেরে কেটে জুয়েলার্স? আমি বিভিন্ন রকম জুয়েলার্স তা জানি। তুই কোনোদিনে গেছিস? না না না। ভাঙা ইট গাঁতে। সোনা যা দাম, হ্যাঁ। এক ভরি সোনা করতে গেলে 1.5 লাখ টাকা। বাবারে। দাম শুনলে তো তোর 3 দিন পেচ্ছাপ বন্ধ হয়ে যাবে। 3 দিন কি রে? তুই বলেছি এখন থেকে বন্ধ হয়ে গেছে। হবে। ও দিদি, তুমি দেখাও তো। হ্যাঁ দেখাবো। দেখাও বোন। দেখাও দেখাও দেখাও। যদিও কেউ করে সোনা, হ্যাঁ। বন্ধন থেকে লোন নিয়ে, হ্যাঁ। কেউ চুল ব্যবসা, হ্যাঁ। কেউ ফিশারির টাকায় 1 লাখ 2 লাখ 3 লাখ, এর উপরে কেউ উঠতে পারবে না। দেখ, উফ বাবা, জানো আগুন, তুমি এর ভিতর কি এত তক তক করতেছে? সব সোনা। উফ বাবা, সব ইমিটেশনের মাল জোগাড় করে নিয়ে এসেছে। দেখেছো কিরম চুল কয়? সেই তুমি ফোড়া টিপে ধরো। আমার বলার দরকার নেই। বড্ড ফোড়াটে, বড্ড তুমি বড়। দরকার নেই। আমি চল যাবো। ও বাবা, সত্যি তো বাবা, মুখ দেখা যাচ্ছে। কি সোনা দেখো। যদিও কেউ করে 1 লাখ 2 লাখ 3 লাখ, হ্যাঁ। এর উপরে কেউ উঠতে পারে কেউ না। উঠতে পারে না। পুরো 25 লাখ টাকার সীতাহার। হার দোল খাচ্ছে। এই নন্দীগ্রামে থানায় কারুর চুল আছে এরম হার করবে? না, চুল তোমার একার আছে। দেখেছো কিরম কিটু? বড্ড মাথা। আমার বলার দরকার নেই। আমি চল যাবো। বড্ড বাকো তুমি। আমি চল যাবো। কে নারীতে সময় কোথায় যাও তুমি? নাও দেখা, 25 লাখ হয়েছে, আর কলা গাছে দেখা। আছে, কোটি আছে। ও সর্বনাশ। দুল, মেয়েরা বাপের বাড়ি থেকে ক টাকার দুল পড়ে? ক টাকার দুল পড়ে? একটা ফেল ফেলে বসা, বসা। নয় ছাগল লাপের মতো ইং। হ্যাঁ? পুরো 19 লাখ টাকার বিছা দুল। এই ভেকুটিয়ায় কারুর চুল আছে এরম দুল করবে? এই ছাবাল্লা, কারোর কাছে দেহলাই কাঠি আছে নাই দিতে পারি? ও চুলে আছে, আমি আগুন ধরে দেবো। তুই কেন আমার বাড়িতে জানি বলতে রে? এই বেরো, বেরো আমার বাড়িতে বেরো। আরে বাবা রে, হ্যাঁ? আরে এই যে ওই গেল, ওই গেল, ওই গেল, ওই গেল, ওই গিনি গেল। বেরো, বেরো আমার বাড়িতে বেরো। কোনো মন্ত্র কাজ করলো না? না করবে না, তুই আগে যা দেখি। বয়স সম্পর্কে তোর থেকে বড়। হ্যাঁ, তা কি? তোর এই বাস্তে থেকে যদি আমার পা হ্যাঁ। সংস্কৃতে পদ যুগল একবার যদি উঠে যায়, হ্যাঁ। তোর এই বাস্তে কোনোদিন করতে আসবো না। দিদি কি সাবমার্সিবলে জল ছাড়লো? কোথায় ছেড়েছে আমি বলতে ও দি, দিদি চলে যাওয়ার পরে এর কি ব্যারাম ধরে কি বলো দিদি? আচ্ছা কি হয়েছে বলবি তো? হ্যাঁ কি বলবি তো? কি হয়েছে বলবি? আমার 25 লাখ টাকার দামের সীতাহার দিতে হবে। ও ভগবান, কোথা আছে আমার দেখতে পাইনি? না, আমার দিতে হবে। এই আমি দিতে পারবো না। এই তুই দিতে পারবি না। তোর সংসার আমি থাকবো। দাঁড়াও শ্যামলী, যাচ্ছ যাও, যাবার সময় একটা কথা শুনে যাও। তুমি যে আমার বাড়িতে পা তুলে চলে যাচ্ছ, দ্বিতীয়বার কিন্তু আমার বাড়িতে তুমি আর ফিরে আসবে এ না। ভাই, তুই আমার কাছে ফোন করবি। তোর কান নেই। যেদিন তুই 25 লাখ টাকার দামের সীতাহার আনবি, সেদিন তুই আমার কাছে ফোন করবি। আমি চলে যাচ্ছি, তুই আমার কাছে ফোন করবি না। তুই বাপের বাড়ি যাচ্ছি। দাদা গরিব হওয়ার জ্বালাটা কি বুঝতে পারতো তো? প্রথমে বললো 14,000 দামের লেগমি কোম্পানি কাজল, তারপর বললো 15,000 টাকার শাড়ি, আর এখন ধরেছে 25 লাখ টাকার গয়না। আমার সংসারটাকে ভাইতে বুঝতে পারছো ওই স্বপন মাস্টারের বউ। তবে আমি যদি এক বাপের বেটা হয়ে থাকি, ওই স্বপন মাস্টারের বউয়ের ওপর আমি একদম দিয়ে দেবো। এমন
আমি ঘরে বেঁধেছি আহারে যার ঠিকানা না, স্বপ্নের সিঁড়ি বেঁধে সেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘরে বেঁধেছি আহারে যার ঠিকানা না, স্বপ্নের সিঁড়ি বেঁধে সেখানে পৌঁছে আমি যাই, সেখানে পৌঁছে আমি যাই, সেখানে পৌঁছে আমি। নমস্কার দাদা, আমি হলাম স্বপন মাস্টার। মায়েরা বিশ্বাস করো, মাস পুরো 70,000 টাকা করে বেতন পাই, কিন্তু একটাও টাকা আমার অ্যাকাউন্টে থাকে না, সব টাকা আমার বইয়ের অ্যাকাউন্টে। যদি আমার গিন্নিকে কোনোদিন বলি, গিন্নি 10 টাকা দাও তো চা খাবো, বলে না চা খাওয়া যাবে না, চা খেলে শরীর গরম হয়। দরকার নেই, চা খেলাম না, টাকা চাইলাম না। তবে দাদা আমার একটা বাজে অভ্যেস আছে, আমি একটু মদ খাই, কাঠের পয়সায় কিনে খাই না। কেউ যদি খাওয়ায় 2টো 750 বসে টেনে দেবো, কেউ বলতে পারতো রাহুল দের বাবা। ওদা ভালো আছো? এই মোটামুটি কেটে যাচ্ছে। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, তা আজের স্কুলে যাওনি? তাই বাবা, আজ রবিবার তো। আর রবিবার আমারও কাজ বন্ধ। ওদা ভালো থাকবে। তুই বাড়ি চলে যাচ্ছ? হ্যাঁ, চলে যাচ্ছি। আমার বাড়িতে বেগুন চলে চারা যাচ্ছি লাগাবো। দাদা। হ্যাঁ, যাও যাও যাও। ওই 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 থিত হ। কোথায় কি? এই পিছনে কি লেখাচ্ছি? কই? মাস্টারের চোখে তুই ফাঁকি দিবি? তুমি একটা মাস্টার লোক বাংলা খাবে? হাই, বাংলা হলে মদ রয়। হ্যাঁ, তোমার খাই আর বৌদির সঙ্গে আমার ঝামেলা হোক। কথাটা কি বললি? বৌদি যদি গন্ডল করে ওই জন্য কথাটা বললাম। আমি আমার খাই না, তোর বৌদির খাই। সে তো 100। এক চড়ে হ্যাঁ, এক চড়ে দাঁত ভেঙে সুলিশ গেট করে দেবো। কার আমার? না, তোমার বৌদি। দেরি করনি, প্যাক ধরো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। এই দেরি তাড়াতাড়ি মেরে দাও। চা ডানি নে। না চাটনি। খাওয়া কার বলে দেখে। হ্যাঁ, খেয়ে নাও। ও বাবা রে! কি হলো? ও বাবা! কি হলো কি? ও বাবা, গোটাটা চলে চলে যাচ্ছে। ও মাস্টার হলে কি হবে? পুরো জ্বালা মাল একবারে। ওদা গোটা বোতল ধরো। এই কি বলি শোনো, তোমার আর বাংলা খাওয়াবো নি। বাংলা দিবি না? 2টো 750 আমি তোমার খাওয়াবো। হ্যাঁ। তুমি যদি বৌদির মারতে পারো। নো 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 নো, আমি তোমার বৌদির মারবো কেন? তুমি স্কুলে চলে যাওয়ার পরে চলে যাওয়ার পরে তোমার বাড়ি আমার বাড়ি। এ বেলা ও বেলা দুবেলা লোক ঢুকতে চারবার ঢুকতে দেবে। ও বাবা রে! এই তুই কথাটা কি বললি? এ বেলা বেলা দুবেলা আমার বাড়ি এবলা এবলা 2টো 750 আমি তোমার খাওয়াবো। পুঁতে থুইবো। চলে যাও। ওর কোনো বাবা বাঁচাতে পারবে না। চলে যাও। ও কি ভেবেছে আমি বা বাড়ি থাকলে লোক ঢোকে? বল বল করে ঢুকতে যাবে। বাবা, হ্যাঁ, তুই 2টো দিবি তো? বা মাস্টার হলে কি হবে? মদের কথাটা বলেন। 2টো বাগাটি আমি তোমার খাবো। চলে যাও। বাগাটি? হ্যাঁ। পাকাটির মতন মারবো। ওর কোনো বাবা বাঁচাতে পারবে না। ও কি ভেবেছে বে আমি বাড়ি না থাকলে এই চলে? ওর ব্যবস্থা আজকে করে দেবো। পুঁতে থুইবো আজকে। একটা মাস্টার লোক 2টো 750 দেবো বলেছি, বলে ওর মেরে হাতে দুনে দেবো। তাই এর পরের ঘটনা কি হয় তোমরা দেখতে থাকো। মাগো, সুখ কোথায় আর শান্তি কোথায়? স্বামীর ঘর ছাড়া কোনো জায়গায় সুখ মিলবে না। আমি কেঁদে কেঁদে বাপের বাড়ি গেলাম, বাবা মা ছুটে এসে আমার জড়িয়ে ধরেছে। মা বলছে তুই কাঁদছিস কেন? আমি বলি ও মা, আমি কেন কাঁদছি? আমি তোমার জামার কাছে বলেছি যে আমার 25 লাখ টাকার দামের সীতাহার দিতে হবে। আমার মার সাইডে ঝাঁটা পড়েছিল, সেই তোমরা হাত তো সেই ঝাঁটা নিয়ে আমার এমনভাবে মারলো। আমার বাবা বলতেছে জামাই রাজমিস্ত্রি কাজ করে, 25 লাখ টাকার দামে সীতাহার কোথায় পাবে? তুই যেখানকার গরু তুই সেখানে চলে যা। আবার কেঁদে কেঁদে চলে এসেছি। কি দুঃখ, কেন যে গেলাম। দাদা জোগাড়ে কাজ করে খাই বলে আমার কোনো সম্মান নেই। এই দেখো, এই কি আছে? হ্যাঁ, তুমি খেয়েছো, আমার খাওয়া হয়ে গেছে। তোমার খাওয়া মানে আমার খাওয়া হয়ে আসে গেছে। তো আমার খাওয়া মানে তোমার খাওয়া আমি হয়ে গেছে। জানি তুমি কথা। এই তুই এটা কেন? কে নাকি? বেরো। আমি নাকি? হ্যাঁ, বেরো বেরো। দাদা মারবো বলে তেড়ে যাই, ওই জায়গায় গিয়ে যে কি হয়। ভাতার কথায় দুর্বল দেখেছ। সংসারে যত অশান্তি হোক, এই দেখেছো বলতে হয় না, পা জড়িয়ে ধরবে সব অশান্তি জল। এই 1400 টাকা লেগমি কোম্পানি কাজল লাগবে না? লেগমি কম 1400 টাকা লেগমি কমে কাজল? হ্যাঁ, ভাতের হাঁড়ির পিছনে যে কালি পড়ে, হ্যাঁ, ওইটা তুলে এনে দাও আমার ভালো। মানে যেখানে গেছিল সেখানে ঝাটার বাড়ি খেয়েছে। আর 15,000 টাকা শাড়ি। 15,000? হ্যাঁ, 15 টাকা দামের শাড়ি আনো আমার ভালো লাগে। উত্তম মধ্যম খেয়েছে। আর 25 লাখ টাকার গয়না। 25 লাখ? হ্যাঁ, কামার সালে গিয়ে লোহার বেড়ি করে এনে। লোহার মাল করতে হয়ে যাবে, আর লাগবে রে। আমার ও বোন, ঠেকানে 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 ঠেকানে। ওই হারামির বাচ্চা, তোর কোন বাবা বাঁচাবে?
ওর দাঁড়া পুতে থুইব ও দিদি তোর পুতে থুইব ও পিসি ঠেকাও গো ঠেকাও গো ঠেকাও গো ঠেকাও ওই কোথায় আছে ওই কোথায় বলেছে ওই ছাওয়ালটা ধর ওই ধরে ছাওয়াল ওই ধর 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 পুজো তো আছে রে ধরে ধরে ছাওয়ালটা ধর 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 हाय दैया मार डाला हाय दैया मार डाला এ ডালা কোথায় মারবে রে মেরে তো বেলা উচ্ছিড়ে দিয়েছে ও বাবা রে কি করেছে দেখ এই এই ফোকাস করে কি একটা গন্ধ বেরোলো না কি সর্বনাশ মেরে তো হেগি ফেলেছে রে এ বৌদি সে চুল সব কোথায় গেল হ্যাঁ চুল ছিঁড়ে হাই হাই রচনা ব্যানার্জি তোমার কাছে কাপড় নিয়ে গেল তুই ওইতে দেখ কি অবস্থা হাই হাই ও কি জ্বালা না বাবা কি অবস্থা দেখ রে কি মার মেরেছে তার হ্যাঁ এ বাবা রে ও কাকি বেরিয়ে যাচ্ছে ও মা গো হ্যাঁ ও বাবা মেরে তো রক্ত আমাশা এনে দিয়েছে এ মা কি কেরা এ কি আকা মা ওই জন্য বলে চ্যাট চ্যাট করে কি বাবা জেবড়ে ফেলে দিয়েছে আমাদের জুড়ে যাচ্ছে ও মা গো ও বাবা এত ঢাল ঢালের মতো হলো হবে মা কালকে আমি স্ট্রিং খেয়ে কলকলে হয়ে হ্যাঁ? তার সঙ্গে লোটে শাক খেয়েছি হ্যাঁ। গোটা গোটা লোটে বেরিয়েছে ইস। ও মা দাঁড়া ভাই দম নে হ্যাঁ দম না দম অনেক ছুটি করেছি দম না দম না ও বাবা আমার খেতে দেয়নি বসতে দেয়নি শুতে দেয়নি করতে দেয়নি তোমার ওরা ওটার মদ্য আমার দম নেয়নি মেরে যাচ্ছে আমি বলি তুই দম নে তারপর মারবি বলে না আগে তোকে ধুনবো তারপর দম নেবো আরে কেন বলে তুই নাকি পরের বাড়ি নাকি গিয়ে খুব চুল করছিস আরে কি আমি ওরম ধরনের মেয়ে এই গ্রামে এত বড় একটা পুজো হচ্ছে আমি তোমার মঙ্গল কামনায় আমি ব্রত করেছি সেই তো। যতক্ষণ না পুষ্পাঞ্জলি দেব ততক্ষণ খাবো না আচ্ছা কি ব্রত ধারিনি আমি পুষ্পাঞ্জলি দেওয়ার পর হ্যাঁ দুদিন খাইনি আচ্ছা। 3 দিনের দিন পুষ্পাঞ্জলি দেওয়ার পর কি খাই হ্যাঁ? চাউমিন এগ রোল পকোড়া বিরিয়ানি মটন ফুচকা এগ রোল তোমার এই শরীরে ধরে কি করে ওই দে আমার পেটে সহ্য হচ্ছে ওটা চোখে সহ্য হচ্ছে না একে গালটা বড় করে ফেল। তারপরে আমার কি ইচ্ছে হলো হ্যাঁ অতনু মাইতি আমার ডেকে নিয়ে গেল কোথায় কে মাইতি অতনু মাইতি অতনু হ্যাঁ কোথায় ডেকে নিয়ে গেল ফাঁকার দিকে সন করে ডেকে নিয়ে গেল মানে মেলা ছেড়ে বাইরে অন্ধকারে আরে কি গো অতনু দা এত লোকজন দোকানদানি ফেলে তুমি অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছ কেন সেই তো আরে ভালো লোক তাহলে যাই হ্যাঁ, যাও। সন করে একদম কটকটে অন্ধকার আচ্ছা উনি দাঁড়িয়ে আছে উনি ফক করে হেসেছে আমি ওনার দাঁত ছাড়া আর কিচ্ছু দেখতে পাইনি হ্যাঁ, অন্ধকারে তো দাঁত অন্ধকার দাঁত ছাড়া আর কি দেখবো সাদা ভাই? ছাড়া কিছু দেখা যাবে না। আরে কি জন্য নিয়ে এসো বলে তোমার ভালোবাসা দেবো হ্যাঁ। আরে তাহলে দাও পকেটে হাত ঢোকালো পকেটের ভিতরে চটকাচ্ছে হালটাচ্ছে পকেটের ভিতরে কি চোট কাছে আরে ও অতনুদা হ্যাঁ? আগো তুমি কি পিস্তলের দানা খুঁজোটা বলে না গো হ্যাঁ? তারপরে প্রাং করে বের করলো কি এই মোটটা মতো খোট্টা মতো কি রে বাবা আরে এত বড় হ্যাঁ? ভুট্টা ভুট্টা বার করেছে কি ভালো করে বিট লবণ দিয়ে লেবু ঘষে নিয়ে এসছে আচ্ছা হ্যাঁ আমার দিল আচ্ছা আমি খেয়ে করে মোচড় দিয়ে একটা কামড় মেরেছি আচ্ছা পেটে যেতে না যেতে আমার কি পেটটা মোচড় দিল কিরম বলে তুমি কি সর্বনাশটা হলো হ্যাঁ তুমি পেঁদেছো মানে তুমিও বাতকর্ম করো কি আশ্চর্য করেন ওমা ওবা ঘর কি আছে হ্যাঁ। আমি কি গরু ছাগল সেই তো তা আমি তো একটা মানুষ তা মেয়েরা খায় না না মেয়েরা পাঁদে না বলো তো হ্যাঁ ছেলেরা না হয় তাদের কোনো ব্যাপার নেই না। লোক থাকুক জন থাকুক রাস্তায় যাক মেলায় যাক Relax. সবার সামনে থাকুক না থাকুক থাক বুড়িমার চকলেট ছেড়ে দিল আর মেয়েদের যদি বাতকর্ম পায় কে চারদিকে লোক করবে আগে কই হ্যাঁ লঙ্কা পটকা ওই ঠুসে যেন কে পরমাণু বোমা ছেড়েছে তাই এটা তো বাস্তব 99% ছেলেদের পাঁদে কোনো গন্ধ হয় না না। কিন্তু মেয়েদের যে ওই ঠুসকানি পাঁদ আহ! আগু যা গ্যাস আর টেকা যায় না না পান্তা 3-4 দিন পচি রাখার পর হ্যাঁ হ্যাঁ ও মা এই উনি জানে ব্যাপারটা কি গো তোমার কিরম ঠুসটাস হয় মাইরি
আমার ওরকম ঠুস করে পা ধোয়ার পর হ্যাঁ। আমি পিছন করে আনলি ও অতনুদা হ্যাঁ? মা কি? দেখলাম অতনুদা আর নেই। অতনুদা কোথায় গেল? মোবাইলের ফ্ল্যাশ দিলে মেরে দেখি না অজ্ঞান হয়ে পড়ে আছে। ওই যে বিস্ফোরণটা মেরেছে অজ্ঞান হয়ে। হার্ট অ্যাটাক করে না, ভাগ্য ভালো। ভাবলাম বাবা আমার বাত করবে এত গ্যাস, হ্যাঁ? আমি এমু কারণ আর দেখাইনি। আমি সমান করে ছুটে চলে এলাম আমার মাস্টারের বাথরুমে। মাস্টারের বাথরুম? হ্যাঁ। দরজা নেই। তা তোর বলতে বলেছি দরজা না থাকো ভিতরে কোমোট। স্ট্যান্ডার্ডটাকে বোঝা রেখেছে। হ্যাঁ আমি বসেছি, সারি কিচ্ছু খেলিনি। আচ্ছা। বসেছি। আচ্ছা, এই দাঁড়াও, প্রেসার দাওনি, ফের বেরোবে প্রেসার দাও। এই যা ছিল কলকল সব বেরিয়ে গেছে, আর কিচ্ছু নেই। আচ্ছা। আমি দেখাবো কি করে বেরোলো। হ্যাঁ। আমি সবে প্রেসার দিয়েছি, মাল বেরোবে। ওলাউটের মদ্য কোত্থেকে মদ খুলে খেয়ে এসে আর ঝাঁপ তুলে সাবাট করে এমন ঝাললো, মামার কোমরটে পড়বে গিয়ে ছায়ায় পড়ে গেছে। আমার ঘরে পায়খানা পড়তেছে। ও বউ পিললো না গরু পিললো? ভূতে শুরু আছে। ও ভাই তুই চেক কর, সরে যা। ওরে বৌদি, তুমি শাড়ি জানো, বউটাই আমার দেখবে। শাড়ি নি ভাই, ছায়া পড়ে। দাদা রে, দাদা তুমি বৌদি আনতে ছুটবে, দাদা তুমি মারিস না, বৌদি আনতে ছুটবে। মত কর হয় গো স্বামী, দিন রাত করে বলি। মত কর হয় গো স্বামী, দিন রাত করে বলি। মধ্যে মাস্টারে না ফাটবে। ও বৌদি, আর কি আছে দেখা? মাইরি ভাই আছে কিচ্ছু নেই। দেখাও। ও মদ্য আছে আছে, মাইরি কিচ্ছু নেই। রাহুল যেটা বলতে তুই সেটা দেখেছি? কি সেটা? তুই বুঝতে পারিনি? কি গো, কান পাত জোরে বলা যায় না। ছ্যা ছ্যা, ওই সব ওই দেখা, তোমার দেখাতে হবে। ওসব আমি দেখাতে পারবো না। সংসার সুখী হয় স্বামীর কথা শুনলে। আর কালোর বউ চলে গেছে এই কালী ভূতির ভুলে। কালী ভূতি নয়, ফর্সা। কেরম ফর্সা জানিস? কাগের মতো রং। ওরা ইমিটেশন দোকান থেকে সব জিনিসপত্র কিনে নিয়ে আসবে, নিয়ে এসে মেখে সাদা হয়ে থাকবে, আর সেইগুলো গিয়ে কালোর বউয়ের দেখাবে। আর সে তার স্বামীর বলবে এনে দিতে না পারলে কি করবে? ওই জন্য তো কালোর বউ চলে গেছে। নিজের জিনিস দেখাতে হয় মনে কত খুশি। আর অনেক জিনিস দেখানো বাকি। সংসার সুখী হয় স্বামীর কথা শুনলে। কালোর বউ চলে গেছে কালী ভূতির ভুলে। পীযুষ বলে মানুষ হও, সবাই নাম করবে। আহারে মুখ পোড়া, তুই মানুষ হ। কার বলছিস? তোর বউ গোটা পাড়া সায়া পড়ে ঘুরে, তোর মান সম্মান চক্ষু লজ্জা আছে? তোর পুঁতে থইনি, ভাগ্য ভালো, তোর মেরে ফেললো একদম। কার নামে আমি বদনাম করবো বলো তো? হ্যাঁ, সেই কথাটা বল। 15 বছরের সংসারে যে মাস্টার দাঁতে সুপুরি কাটে না, সে মদ খেলো কি করে? হ্যাঁ? হ্যাঁ, চিন্তার বিষয় তো। এই যে, ডাল মে কুছ কালা হ্যায়। এই যে, কোন সতীনের ভাতার রে? কে রে? কোন গুলাম হ্যাঁ? আমার মদ্যের মদ খাইছিস বল? তার বুকে আজকে আমি খোরটে চাষ করে দেবো। দিদির কথায় আমি সমর্থন। বল বল। গ্যাস বেরোতে সরে যাও। সরে যা। একটা মাস্টার শিক্ষার মেরুদণ্ড, হ্যাঁ। জাতির মেরুদণ্ড, সেই মাস্টারকে কে মাল খাওয়ালো? বল। যে মাস্টারকে মাল খাইয়েছে, হ্যাঁ। আমি তার অভিশাপ দিচ্ছি, তার বুকে যেন জোড়া বজ্রাঘাত পড়ে। ও বাবারে, তুই বজ্রাঘাতে ফেলতেন, তুই বজ্রাঘাতে কেন ফেলতেন। ফেলবো না? এই এত লোক থাকতে তুই এরকম ঠিকরে উঠলি কেন? মাস্টারের মদ আমি খেয়েছি। বলো হরি। অভিশাপ ফিরিয়ে নিলাম। নিজের ভাতার বলে বন্দুকের গুলি আর মুখের কথা ফেরানো যায়? যাবে। হে মা, তুমি দেখো যে বজ্রাঘাতটা পড়বে সেটাকে শুকনো পড়বে না, জলের সঙ্গে বুকে পড়বে। ও আর পড়বে না, ও ফের উপরে উঠে যাবে। উঠবে। দোষ তো আমার নেই। তোমার দোষ নেই? দোষ তো তোর বইয়ের। আমার বউ? তোর বইয়ের লোভের জন্য আজকে তোদের সংসারে অশান্তি। ও সরু ঠুটি, সরু ঠুটি গো, এরকম দেখালে ও বোন রচনা শাড়ি নিয়ে গেছে দিদি নাম্বার 1। আরে সরু ঠুটি, তাহলে স্বীকার করলো লোভের জন্য আজকে সংসার অশান্তি। এই মেয়ে বউদের একটু কি ডাল আলু ভাতে দে, কলে ঘাটে মাঠে একটু গল্প করতে দিতে হবে না? হ্যাঁ। আমার স্বামী আমাকে সোনা করেছে, দানা করেছে, শাড়ি করেছে। আমি নন্দীগ্রাম, খেজুরি, হলদিয়া, মহিষাদল, কাঁথি, দীঘা, মন্দারমণি, রাজ্য জেলা বিশ্ব দেখাবো। কার চুল আছে আমাকে আটকাবে? আটকাক। এই, ওই হারামির বাচ্চা, আমার টাকা ধ্বংস করে তুমি ভীষ্ম দেখাচ্ছ? এই না গো। তোর ভীষ্ম বাবা বাঁচাবে, এই মিছি মিছি। তোর আজকে মেরে ফেল দেবো। এই ভালোবাসি। তোর কোন বাবা বাঁচাবে? ভীষ্ম ডাক, তোর ভীষ্ম বাবা ডাক। এই না, এই না গো, এই না। এই মাস্টার মুসাগত্ত খুঁজলো। এই আয়, এই আয়, ও বাবা তেজ দেখো। আয়, এই ও সর্বনাশ কি! এ বাবা, বাবা মাংস নি তুই দেখো। ये कौन है? হ্যাঁ? হ্যাঁ, কোন হে? मेरा नाम पुष्पा है। হ্যাঁ, পুষ্পা 3 है আর সায় পায়খানা করতা है। এই রে, তা তোর এসব বলতে বলিস, তোর আমি চুপ করে কেন বলতো? কি রাগি দেখো। না রাখবে না, তুই আয়, তোর টিপে ছেড়ে দেবো। কার? আয় না, তুই আয়। এই, না টিফিনে লাউডো। কখন একটা মেয়ে, একটা নারী, একটা মহিলা এরকম স্বামীর উপর এরকম টর্চার করে? কখন জ্বালায়? আয়,
3 দিন খেতে না দিকে আমি সহ্য করে থাকবো। আচ্ছা। মা গো মা ঠাকুরন, আমার 3 দিন পায়খানা করতে ইস বাবা রে, কি জ্বালায় জ্বলে যায় মা গো, আমার পেট ফুলে যাচ্ছে। আমি বলি নিশ্চয়ই কোনো কারণ ছাড়া তো বলবে না, দেখি কি হয় কি হয় কি হয় করতে করতে আমার তো শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমি না ঘুমিয়ে যাই, আর একদিন বাকি। হ্যাঁ সেটা। ঘুমোতে গেছি, খাটের বাটাম টুক করে হাঁটুয়ে লেগে গেল। তোমার হাঁটুই লেগে গেছে? মুখ পড়া দেখি না কম্বল চাপা দিয়ে শুয়ে আছে, চেপে যা। কাঠ হয়ে শুয়ে আছে। চেপে যা। খালি ওঠ, লেগেছে জল ঢাল। চেপে যা। আমি পারবো না। তা যেটা সত্যি আর বলছি। যেই বলে তা আমি আর সহ্য করতে পারিনি। সে কি? হ্যাঁ? আমার এদিকে যন্ত্রণা ওদিকে যন্ত্রণা, জড়িয়েছি বুকে করে গুমটি কিল। বাবা রে, এখনো ব্যথা আছে? মদ্যর সঙ্গে সঙ্গে খ্যাঁচ, মানে প্যারালাইসিস ধরে গেছে? বেঁকে ধনুক হয়ে তো মরে যেত তো। ও ভগবান আইলি মরে যাবে নাকি? আর মামা করে যদি মরে যায়, হ্যাঁ। উত্তম মাইতি বেঁচে আছে। কে মাইতি? ক্যাশিয়ার উত্তম মাইতি। ও ভগবান, তুই কার সর্বনাশ দিচ্ছি দাদা? ভালো লোক, একদম বদনাম করবে না। আমার সর্বনাশ? তাছাড়া আরো আছে, আবার কি আছে? আরো সহৃদয় ব্যক্তিরা আছে। কে? সিন্টু মাইতি। হ্যাঁ এ বাবা সর্বনাশ করে দিলে। কজনে জোগাড় করেছে? উত্তমটা এত ভালো, হ্যাঁ, প্রদীপ মাইতি নাকি? উত্তমটা এত ভালো, সিন্টুটা এত খোঁচরা খচরা। এত খোঁচরা। হ্যাঁ মাগো রাত 2টো কি 3টে কি, হ্যাঁ কি হয়েছে? কুয়াশা চেলা করে আসবে। কুয়াশা ফাঁক করে? হ্যাঁ, আচ্ছা। ও ভগবান, নন্দীগ্রামে নদী ঝাঁপ কেটে যাবে ওপারে। ও সর্বনাশ। বলবে বৌদি আসো ভালোবাসো। হ্যাঁ আর উত্তমও কম না, না। মা কেউ কি? কম। কি হয়েছে? এই দেখ গা ভাব। ম্যাজম্যাজ করতেছে নাকি? ঘন ঘন গাড়ি ভাড়া করবে। বলে চলো না একটু দীঘায় ঘুরে আসি। এখান থেকে দীঘা? আরে না উত্তম দা, সামনে চৈত্র বৈশাখ এই 2-3 দিন যা হচ্ছে, হ্যাঁ। আমার চোরাত চোরাত করে বজ্রাঘাত পড়ছে। ও বাবা। আর দীঘায় এখন বড় বড় ঢেউ, হ্যাঁ। ওই ঢেউয়ের যদি দুজন হারিয়ে যায়, তোমার ঘর সংসার কে দেখবে বলো তো? না, না, ও দেখবে। আমার মনে ওরকম পাপ নেই। না। আর এমনি আমার মাপলে মনে হয় পাল্লায় মনে হয় 25 কিলো হবো। ও গিলে মেটে আরো 12 কিলো কম। হবে। 25 কিলো মতো। আর বলে না ওই হারাচ্ছি বলে আমি রস পাবো। আর না উত্তম দা ওরম চিবৌনি তুমি, হ্যাঁ। দাঁতে লাগবে। চিবোন? আমার স্বামী মাস্টার, হ্যাঁ। আমি মাস্টারের জড়ি ধরে সঙ্গে সঙ্গে ভিটামিন দিলাম। প্যারাসিটামল 650? হ্যাঁ, ওইটা জ্বরের ওষুধ। ওই ওষুধ এখন সব কাজ করতেছে। ও বোন, গাধার এসে গ্যাস বেরোচ্ছে বেরো। বোন, বুন বুন বউরা দোষ করে স্বামীরা মারবে। মানে থালা বাসন থাকলে ঠোকাঠুকি লাগবে, আবার গোছ করে রাখো, সংসারে শান্তি ফিরে আসবে। খুব ভালো বোঝে। আগো তুমি মারো তো মারো। আচ্ছা কি হয়েছে? মারোটা মারো। এই কোথা কি হয়েছে বল, কি হয়েছে বল। মাই লট, ও বাবা, আমি কি মাই লট? স্বামী হ্যাঁ কি হয়েছে? ছায়ায় যেটা সটকে গেছে না, গেছে কি হয়েছে? এটা খুব পছন্দের ছায়া। হ্যাঁ মাইরি ধুই দেবে, আসো। এই গ্যাসে গরম জল বসাবি চা না, গ্যাসে। না, 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 বাবা, এইভাবে দিদিকে তোমার মারা উচিত না, হয়নি না, বাবা। কেন? না, এইভাবে কেউ মারে? আমার জায়গায় তুমি থাকলে তুমিও মারতে। কেন তোমার জায়গাটা কোথাও? কেন মারবো না? কেন তুমি মারবে? যদি 5 টাকা চাইতে হয় হাত পেতে ওর কাছে চাইতে হবে। তুমি মাস্টার, দিদির কাছে টাকা চাইবে কেন? তোমার অ্যাকাউন্ট নাই? সব অ্যাকাউন্ট তো ওর নামে। হ্যাঁ, ওই জন্য চাইতে হচ্ছে। ওই হ্যাঁ? জন্য একদিন পাচ্ছ, একদিন পাওনি। হ্যাঁ। আমার নামে অ্যাকাউন্ট নেই, দরকার নেই চাওয়া। হ্যাঁ সংসারে যেরাম হয় সেরাম খাই, আচ্ছা দুবেলা ভিজা ভাত খাচ্ছি। হ্যাঁ। রেন্দাম চলছে, কোনো অসুবিধা নেই। সংসারে অশান্তি নেই, না, নাচ কি গান সব যন্ত্র চলছে। দেখো। হ্যাঁ। একদম কোনো ব্যাপার নেই। ও সারু ঠুটি, সারু ঠুটি কা তোমার স্বামী রোজগার করে 5 টাকা আর তুমি চেয়ে বসা 50 টাকা। সে কোত্থেকে দেবে কোত্থেকে? সেই তো। সংসার অশান্তি ঝগড়াটি কে করতেছে? হবে তো। তুমি করতেছো কেন? করতেছো এগুলো? হ্যাঁ বাবা, আই ছাই 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 মদের কথা বলতেছি। আর খাবে মাথা খারাপ, আর মদ খাওয়া যায়? মদ খেয়ে যা মার মেরেছি 6 মাস মনে রাখতে হবে তো বাবা। বৌমা ভুল করেছে, বৌমার মেনে নাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঝগড়াটি অশান্তি করবে না। না। মেয়েরা থানায় গেলে কি হয় জানো? না, সেটা জেলে ভাত খাওয়াবে। হ্যাঁ। বৌমার মেনে নেবে, ঝগড়াটি করবে না। চল বলো শ্যামলী বলো, তোমার 1400 টাকা দামের লেকবি কোম্পানি কাজল লাগবে? 15,000 টাকার শাড়ি না 25 লাখ টাকার গয়না? বলো শ্যামলী বলো। সংসার সুখের হয় রমণীর গুণে, যার সংসারে যেমন ইনকাম তাকে তেমন খরচা করা উচিত। তাহলে আজকের কেন তোমার এত চাপা? বলো শ্যামলী বলো। তুমি আর বলে আমায় লজ্জা দিও না। ওগো, আমার চাওয়াতে যে এত বড় সর্বনাশ হবে আমার সংসারে আমি বুঝতে পারিনি। আমি ভুল করেছি, এমন ভুল আমি আর কোনোদিন করব না গো। আমি যা ভুল করেছি তুমি আমায় ক্ষমা করে দাও। শ্যামলী, আমি অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি। কি কারণ কেন জানো তো শ্যামলী? আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি নিজেই জানো না।
আমার জীবন